মানালি পর্বের শেষ ভিডিওতে আজ আমরা মানালি থেকে ফিরছি দিল্লিতে। যে জার্নিটা হওয়ার ছিল খুবই সুন্দর, কিন্তু বাস্তবে যার পরিণতি হয় একটু অন্যরকমই। প্রবল বৃষ্টিতে এসির ভেন্ট থেকে হাওয়ার পরিবর্তে পড়তে থাকে জল, আর কাকাটা ঠোকাঠুকি করে কোনো উপায় বার করতে না পারায় বৃষ্টি থেমে গেলে কম্বল পেতে বিছানা করে দেয়, আর আমি এক ঘুমে দিল্লি পৌঁছে যাই। গুড মর্নিং এভরিওয়ান। কাশ্মীরি গেটে নেমে অটো ধরে সোজা রওনা দিলাম হোটেলের দিকে। হোটেল আগে থেকে ফিক্স না করায় এবং বাজেট একটু টাইট হওয়ায় আমরা কিন্তু একটা মডারেট হোটেল পেয়েছিলাম। ওই কেমন খাতে কালা? 70 টাকা, 140 টাকা, 140 টাকা দুটো ম্যাগিতে। সবজি সবজি দিলে শিশুর যা ম্যাগি। তারপর আমরা রেডি হয়ে গেলাম বাইরে বেরোনোর জন্য। তো এখন দিল্লির রাস্তা দিয়ে হেঁটে চলেছি, মানে ওরা একটা আওয়াজ দেখিয়েছিল বিশাল গরম হবে, আর ভেবেছিলাম অনেক গরম হবে, কিন্তু তাও অতটা গরম হয়নি। কিন্তু দিল্লিতে গরমই নেই, ঠান্ডা ঠান্ডা। অতটাও না, যেটা বলছি ঠান্ডা ঠান্ডা, মোটামুটি একটা গরম আছে, ঠিক আছে। কলকাতায় ঠান্ডা, কলকাতায় এর থেকে বেশি গরম ভাই। আর দিল্লিতে লোক বলা পলিউশন কই, কি সুন্দর হাওয়া। হ্যাঁ, দিল্লিতে কেজরিওয়াল যাওয়ার পর থেকে সবকিছু সুন্দর হয়ে গেছে। তারপর মনে হচ্ছে দিল্লিতে অত গরম পড়ছে না, দিল্লিতে ঠান্ডা, দিল্লিতে পলিউশন নেই। হ্যাঁ, এই হিসির গন্ধ আসছে কোথা থেকে? If you know, you know. এই অবস্থা। হ্যাঁ, Expectation versus reality. অফ সাইড হোক আর অন সাইড হোক, এর থেকে আমাদের সল্টলেক করুণাময়ী মেট্রো অনেক ভালো। কলেজ যাই তো রোজ। আমাদের বড় মেট্রো যাবি কোনো নোংরা, কি নোংরা। ছ্যা। সেন্সারটা খুব ভালো, মেট্রো সেন্সারটা ভালো। পুলিশ চেকিং হচ্ছে, কোন দিক দিয়ে কোথায় যাবো জানি না, চলো দেখা যাক। সেন্সারটা খুব ভালো। দেখুন লালকেল্লা এখানে আছে হোটেল লাইনে, তো আমাদের মান্ডি হাউসে নামা উচিত, মান্ডি হাউসে এদিকে যাওয়া উচিত, জলদি হয়ে যাবে, তাই না? রাজীব চকে তোকে নামতে হবে আগে, ব্যাস। বলছি হ্যাঁ, দিল্লি হিমাচল প্রদেশ একটা ছেলে রাস্তা ছেড়ে না, একটা রাস্তার একটা ছেলে ছেড়ে না, লোকাল ছেলে ভুলভাল বলছে। আমাদের পশ্চিমবঙ্গ অনেক এগিয়ে, যে যাই বল দরকারটা করছে আজকে আলাদা লালকেল্লা ওইদিকে খুশি। এটা হচ্ছে গিয়ে দিল্লির ফেক চাঁদনি চক, ফেক চাঁদনি চক, যেটা সেকেন্ড ফেক চাঁদনি চক। ও আসলটা আমাদের ওখানে, আসলটা আমাদের ওখানে আছে। হ্যাঁ, পাবে, অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছে, আমি কিন্তু দেখলাম, জিনিসটা অবজার্ভ করলাম, হ্যাঁ দিল্লি খুব ওভার হাইপ, সবাই দিল্লি 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 করে লাভ হয়, কিছুই নেই এখন আমি দেখতে পাইনি এমন কিছু আছে। এখানে এখন সেলুটেপের দোকান আছে অনেক, মানে এখানে মুখে মারতে হয় সবাই। দেখুন এরকম ব্যবস্থা, আর পাশে ঘুরে যেতে হবে, কোনো দেখার কিছু নেই। চলো গন্তব্যে যাওয়া যাক। ওরা লালকেল্লাটা বানিয়েছে, ওরা চেষ্টাটা করেছে, কিন্তু তবে আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারের মধ্যে না, সে লাইট টাইট জ্বলছিল, বেশ চমকাচ্ছিল। আর ব্যাপার ছিল একটা ফ্যাকাশে টাইপের হয়ে গেছে, সেই আগের ব্যাপারটা নেই আর। এটা হলদেটে লেবুতলা করেছিল, এটা হলদেটে তাজমহল ফ্যাকাশে হয়ে যাচ্ছে, লালকেল্লা হলদেটে হয়েছে। মোগলরা কি বাঙালিদের মতো নাকি, আমাদের বাংলা রাজনৈতিক দলের মতো নাকি, সুরকি ফুরকি মিশিয়ে বানিয়েছিল, ফ্যাকাশে হয়ে যাচ্ছে কেমন। বানিয়েছে দুর্গাপুজো, সন্তোষ মিত্র স্কোয়ার লালকেল্লাটা দারুণ বানিয়েছে, দারুণ দারুণ। ওইদিকে এই দেখো, এই জায়গাটা বলছে শাহরুখ খান পাইপটা হেঁচকাতে যাচ্ছিল এই গানটাতে। এই জায়গাটা আছে, করবি না, কাজ করবি একবার। এখানে জল থাকতো বুঝলি, কেউ আসতে না পারে। হ্যাঁ, এরকম ফ্যাকাস হয়ে গেছে জায়গাগুলো, ভেঙে চুরি যাচ্ছে জায়গাটা, দেখ না। এই সাবওয়ে সিস্টেমটা দিল্লির খুব ভালো।
নাহলে রোড ক্রস করতে হবে কষ্ট করে। তারপরে কি ঠান্ডার মধ্যে এখান থেকে বেরিয়ে যাওয়ার পথে আমরা ট্রাই করব মোস্ট ভাইরাল ড্রিঙ্কস মহব্বতী শরবত। আল্লাহর প্রসাদ খেয়ে নিল সবই। ভালোই খেতে কিন্তু ভালো করে এই জিনিসটা ভালো করে পাশে ওই মাঙা বিরিয়ানি হচ্ছে দুই ভাই। আর এখন ট্রাই করতে চলেছি আমার না দিল্লির ফেভারিট ডিশ ছোলে ভাটুরে। কেমন খেতে? দারুণ 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 দারুণ। তেলটা একটু বেশি দেখি, তেলটা দেখিয়ে তেলটা দেখিয়ে তেল তো বেশি হবেই, নিজের এলাকায় তেল বেশি হলে কিছু বলিস না। বাকিতে খেতে পারি ওখানে, এখানে যায় না বাকিতে। একটা দিক দিয়ে এক্সপ্লোর করা শুরু কর। না হলে 100 টাকা সোদপুরে। সোদপুরে 100 গুলো পার্থক্যটা কি বললো? দাম দেয় কি সব দেখতে হবে খুঁজে খুঁজে। এগুলো দেখ প্যান্ট, ও বাবা শুধু প্যান্ট 250 টাকা। তুই তো কিনেছিস অনেকগুলো। কত কিনেছিস মালগুলো? 100 নেই, কত কিনেছিস? 100 100 30 টাকা কিনেছিস। 30 টাকা করে আছে পার পিস। আকাশ দেখছে, আকাশের মাল দেখছো কেন? তো আরো জিনিস দেখ, আরো জিনিস দেখি। চল তার চলের মধ্যে 10 তরে। টাকা সেল দিয়ে যাবো, ওই তোমার দিকে নেমে আছে 10 টাকা সেল দিয়ে। সন্ধে হয়ে যাওয়ার পর এখন আমরা যাব ইন্ডিয়া গেট দর্শনে। তো এখানে যা কতটা হাঁটাহাঁটলি রে? 10 কিলোমিটার, অনেক 10 কিলোমিটার হাঁটেছি। কর্তব্য পথ, কর্তব্যের জন্য আমরা হাঁটছি। এই প্রতিটা কদম দেশের স্বার্থে। মাথা ব্যথা করছে। অযোধ্যার কথা মনে পড়ে যাচ্ছে। সে তো করবেই, অ্যান্টি বিজেপি বলে নাকি? হ্যাঁ সে তো করবেই। চলো চলো, ভিউটা কিন্তু অসাধারণ। 10 কিলোমিটার হেঁটে যে ভিউটা, অটোর টাকাটা না দিয়ে যে ভিউটা, চলো দেখো। সো গাইস, টায়ার্ড বাট হ্যাপি আস। আমরা খাবার দাবার নিয়েছি গাইস। এদিকে শুনেছি ট্রেনের টিকিট কনফার্ম হয়নি, এদিকে আমরা কেএফসির খাবার নিয়ে বাড়ি যাচ্ছি। কি শুনেছিস তুই? শুনেছি দিল্লি নাকি সেফ নয় 10টার পরে।
কিন্তু ওটা তো মেয়েদের জন্য, আমরা তো ছেলে। দেখতে পেয়েছি টোটো বড় ডাকবে কিন্তু যাবে না, সোজা হেঁটে মেরে দেবে। আমরা আসলে হেল্প করতে পেরেছি মানুষের, কে কোথায় সেফ না আছে দেখতে পেরেছি। তো এখন দিল্লিতে এত গরম যে বারবার স্নান করছে এরা, ঠিক আছে? তো আমার স্নান হয়ে গেছে, এবার ওরা স্নান করছে। রাতের বেলা জল দিতে যেতে হচ্ছে কষ্ট করে, জল নেই দিল্লিতে, জলের সমস্যা। পশ্চিমবঙ্গ অনেক ভালো গাইস। দরজা বন্ধ হয়ে গেছে, দেখো। এখন আমরা অনেকটা দেরি হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি হোটেল ছেড়ে। এই গরম দিল্লিটাকে টাটা বলে চলো বেরোনো যাক, দেখি ট্রেনে কি হয়। অ্যানাদার জার্নি বিগিনস, চলো। জেনারেল কম্পার্টমেন্টের এই ডিব্বা আর উইদাউট কনফার্মেশনের টিকিট, এই পুরোটাই ছিল এই সফরের সঙ্গী। তাই এই জিনিসের ভাগিদার হতে হতে আমরা অবশেষে এসে পৌঁছালাম নিজেদের প্রাণের শহর কলকাতায়। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো ভ্লগ নিয়ে।